আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনার পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন, ইসলামিক তথ্যচিত্রমূলক ইসলামিক অনুষ্ঠান হেজাজের কাফেলা, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজ আপনাদেরকে ইসলামের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, বদর উহুদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি, সেটি হলো খন্দকের যুদ্ধ। সেই খন্দকের যুদ্ধতে জায়গায় এখন আমরা দাঁড়িয়ে আছি, এবং সেই খন্দকের যুদ্ধের যে স্মৃতি জড়িত মসজিদ, সেই মসজিদ আমাদের খুবই পাশে আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকে এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেন যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা প্রথমেই জানব যে তারা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই যুদ্ধে লিপ্ত হলো। আমরা জানি যে এটি মদিনা, কিন্তু কাফেররা আসছিল সেই মক্কা থেকে। আমরা দেখেছি পূর্বে যে বদর যুদ্ধে তাদের নির্মম পরাজয় হয়, এবং পরবর্তীতে তারা মদিনার উপর আক্রমণ করে উহুদের মাঠে চলে আসে, উহুদের ময়দানে। সেখানেও কঠিন রক্তক্ষয়ী একটি যুদ্ধ হয়, এবং তারা বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করে দেওয়ার জন্য মদিনা যে নতুন একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা সকলেই বারবার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আহজাব নামে একটি স্বয়ং সূরা নাজিল করেন। আমরা দেখেছি বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, কিন্তু এই যুদ্ধগুলোকে কেন্দ্র করে সরাসরি কোনো সূরার নামকরণ করা হয়নি। অন্যদিকে এই যুদ্ধটা এতটাই ভয়াবহ ছিল যে মক্কা এবং এর আশেপাশে যত অঞ্চল ছিল, এমনকি মদিনার ইহুদিরা সবাই একত্রিত হয়েছিল। বহু বহু জাতিক একটি দল, এই বহুজাতিক বা বহু গোত্রীয় এই দল তার একত্রিত হয়েছে মদিনা শহরকে নির্মূল করে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনাতে আসেন, সর্বপ্রথম তিনি এখানকার যে ইহুদিরা ছিল তাদের সাথে একটি চুক্তি আবদ্ধ হন। সেই চুক্তির কিছু শর্ত ছিল এমন যে তারা সকলেই মিলে মদিনা শহরকে সংরক্ষণ করবে। মদিনার উপর যদি বহির আক্রমণ হয়, সেই আক্রমণকে তারা প্রতিহত করবে। কিন্তু দুঃখের বিষয় হলো, ইহুদিরা তারা জানতো যে আমাদের শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শেষ নবী, এবং তাকে অনুসরণ করতে হবে। তারা তাদের তাওরাতে এবং ইনজিলে তাদের লেখা ছিল, বিশেষ করে ইহুদিরা তাদের তাওরাতে পেয়েছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরত করবেন। কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানেনি। শুধু এখানেই ক্ষান্ত হননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যে ওয়াদা করেছেন এবং চুক্তি করেছেন যে মদিনাকে তারা সংরক্ষণ করবে, বহির আক্রমণ থেকে এই মদিনাকে হেফাজত করবে, তারা সেটা করেনি। যখন বদরের যুদ্ধে মক্কার কাফেররা তাদের পরাজয় হয় এবং সেখানে তাদের বহু নেতা মৃত্যুবরণ করে, তখন আবু সুফিয়ান বলেছিল যে আমি যতদিন পর্যন্ত মুসলিমদেরকে ধ্বংস করে না দিব বা তাদের উপর বিজয় অর্জন না করব, ততদিন পর্যন্ত আমি আমার স্ত্রীকে তার সংস্পর্শে যাব না। তখন বনী নযীর এই আবু সুফিয়ানকে, তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু আনহু, তাকে মদিনার যে স্পটগুলো রয়েছে, মুসলিমদের যে দুর্বল জায়গাগুলো রয়েছে, সেই দুর্বল জায়গাগুলো তাকে বর্ণনা করেছে যে মুসলিমদের এই পয়েন্টে তারা দুর্বল রয়েছে, কারণ তারা দীর্ঘদিন থেকে মদিনায় অবস্থান করে। একভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করলো। দ্বিতীয় আরেকটি চুক্তি তারা ভঙ্গ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনি আমের গোত্রের দুজন ব্যক্তি মদিনায় আসেন। তো ভুলক্রমে একজন সাহাবী তাদেরকে হত্যা করে ফেলে। তখন ইসলামী শরীয়তের নিয়ম হলো, যদি ভুলক্রমে কেউ কাউকে হত্যা করে তাহলে তাকে দিয়ে দিতে হয়, অর্থাৎ একজন ব্যক্তির বিনিময়ে 100টি উট দিতে হবে। এটি হল ইসলামের ফয়সালা, এবং এটি হল ইসলামের ইনসাফ, যদি ভুলক্রমে কেউ কাউকে হত্যা করে। যেহেতু তাদের সাথে চুক্তি রয়েছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী নযীরের কাছে গেলেন। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তো
বনি নদীরের তাদের কাছে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের যে মজলিস রয়েছে সেই মজলিসে যখন যান, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনি নদীর ওরা তো আপনাকে হত্যা করতে চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরত চলে গেলেন এবং মদিনায় মসজিদে নববীতে চলে আসলেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ফিরে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো? তিনি বললেন যে জিবরিল এসেছে, আমরা যে জায়গায় বসেছি ইহুদিরা উপর থেকে বড় পাথর নিক্ষেপ করে আমাকে হত্যা করতে চেয়েছে। এইভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করে এবং মদিনার যে চুক্তি ছিল সেই চুক্তি তারা ভঙ্গ করে। এর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে একটি ফয়সালা দেন যে তোমরা 1 মাসের মধ্যে মদিনা থেকে চলে যাবে। সেখানেও দীর্ঘ ঘটনা রয়েছে। তারা মদিনা থেকে যাওয়ার সময় তারা যেতে চায়নি, দিয়ে সেখানেও ছোটোখাটো যুদ্ধর মতো হয়েছে। তারা তাদের যে কেল্লা ছিল সেখানে তারা 15 দিন অবস্থান নিয়েছে। উবাই ইবনে সলুল সে বলেছিল যে আমরা তোমাদেরকে সহযোগিতা করব, তোমরা যেও না। এভাবে দীর্ঘ ঘটনা, সেখানেও সে যায়নি। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার সুযোগ দিয়েছে যে তোমরা প্রত্যেকেই তোমাদের যে উট রয়েছে সেই উট বোঝাই করে যার যত সম্পদ রয়েছে সব নিয়ে চলে যেতে পারবে, তবে যুদ্ধের অস্ত্র নিয়ে যেতে পারবে না। তারা চলে যায় খাইবার, যেটা মদিনা থেকে 150-60 কিলোমিটার দূরে। সেখানে তারা নতুন করে বসতি গড়ে। এখানেই হলো এই যুদ্ধের মূল কারণ। এই বনি নদীর গোত্রের আপনার বেশ কিছু ব্যক্তিবর্গ তারা চিন্তা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে এখান থেকে বিতাড়িত করে দিয়েছেন, এর প্রতিশোধ কিভাবে নেওয়া যায়। তখন তারা এই পরিকল্পনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে তারা অবস্থান নেয় এবং তারা আস্তে আস্তে এই ষড়যন্ত্রের যে কঠিন ষড়যন্ত্র তারা শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ষড়যন্ত্রের খবর পেয়ে যান। আমরা যেভাবে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন যে বনি নদীরের প্রায় 20 জন ব্যক্তি তারা প্রথমে তারা কুরাইশের কাছে যায়। কুরাইশদের সাথে আরও যারা ছিল, বিশেষ করে তৎকালীন সময়ে তাদের একটি প্রথা ছিল যে প্রত্যেক বড় গোত্রের সাথে ছোট ছোট আরও গোত্ররা তাদের সাথে অবস্থান নিত। সম্মানিত দর্শক মণ্ডলী, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান হেজাজের কাফেলায়। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, IIUC, কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালজিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওল মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন। এদিকে রাজপুত্র, উনি সুর সম্রাট হবেন। আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার।
মজা। জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। তুই বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ আমটাই শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, বেলা আমি তুমি কাছে জানি, তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান হেজাজের কাফেলায়। তো যার কারণে দেখা যেত যে যখন মদিনা থেকে 20 জন ইহুদির একটি বড় গ্রুপ তারা প্রথমে যায় কুরাইশদের কাছে এবং তাদেরকে গিয়ে বলে যে আমরা মুসলিমদেরকে ধ্বংস করে দিতে চাই, তখন তারা সেটাতে রাজি হয়ে যায়। এরপর তারা কুরাইশদের সাথে ছিল বনু কানানা এবং এরপরে তারা বনু গিতফানের কাছে যায়, সেটিও আরবের বড় একটি গোত্র। সেখানে গিয়ে তারা চায় যে তাদের যুদ্ধে তারাও আসুক, তারাও সেখানে রাজি হয়ে যায়। এবং তাদের সাথে আরও ছিল বনু ফাজারা, বনু মুররা, বনু আশজা, বনু আসাদ ওয়া সুলাইম, এই ধরনের আর অনেক গোত্র ছিল। এবং তারা সেখানে গিয়ে মক্কাবাসীকে উৎসাহ দেয় এবং বনু গিতফানকে উৎসাহ দেয়। বনু গিতফানকে বলে যদি আমরা যুদ্ধে বিজয় লাভ করি তাহলে এই যে মদিনার সম্পদ রয়েছে এর 1/3 আমরা তোমাদেরকে দিয়ে দিব। এভাবে তারা কাফেরদেরকে একত্রিত করে মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য। যখন তারা মক্কাতে যায়, কুরাইশদের সাথে কথা বলে, তখন কুরাইশরা বলছিল, আচ্ছা তোমরা আমাদেরকে একটা সত্য কথা বলবে কি, আমরা তো মূর্তি পূজা করি, কিন্তু তোমরা তো আহলে কিতাব, তোমরা মুসা আলাইহিস সালামের অনুসরণ করো। আসলে মুহাম্মদ এবং তার অনুসারীরা যে ধর্ম পালন করে সেটি কি উত্তম নাকি আমাদের ধর্ম উত্তম? তখন ইহুদিরা কি বলেছিল জানেন? ইহুদিরা বলেছিল যে তোমরা যে উপাসনা করছো, মূর্তি পূজা করছো, সেটি উত্তম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আয়াত নাযিল করেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহ ওয়া মান ইয়াল'আনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। এই আয়াতের অর্থ হলো যে কাফেররা অর্থাৎ ইহুদিদেরকে জিজ্ঞাসা করেছিল, মক্কার কুফাররা, যে আমাদের ধর্ম উত্তম না মুহাম্মদের ধর্ম উত্তম? তখন তারা বলল যে না, তোমাদের ধর্ম উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বললেন যে তারা আহলে কিতাব, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানে, তারা জানে যে এটি শিরক এবং ঈমানের মধ্যে পার্থক্য কি। এরপরও যখন তারা যুদ্ধ করার জন্য, মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের পক্ষ অবলম্বন করলো, আল্লাহ বললেন যে যারা এই ধরনের মূর্তি পূজার দিকে যায় এবং বলে যে তোমাদের ধর্ম উত্তম, আল্লাহ বললেন তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানা, তাদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার উপর আল্লাহ লানত বর্ষিত হবে তাকে সাহায্যকারী কেউ নেই।
সময় দর্শক মণ্ডলী, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে এই কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে একদিক দিয়ে মদিনার যে পরিস্থিতি, তাদের অর্থনৈতিক সংকট, কিছুদিন আগে বদরের যুদ্ধ সংগঠিত হলো, এরপর উহুদের যুদ্ধ সংগঠিত হলো, মুসলিমদের করুণ একটি সময় যাচ্ছিল। আর ঠিক একই সময়ে তখন চলছিল শীতের মৌসুম, অর্থাৎ সকল দিক দিয়েই মুসলিমদের জন্য এটি ছিল একটি পরীক্ষা। আর এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন যে হুনালিকা বুতুলিয়াল মুমিনুন ওয়া যুলজিলু জিলজালান শাদীদা, যে মুসলিমদের এই কঠিন পরিস্থিতির মধ্যে তাদের একদিকে খাবারের সংকট, একদিকে শীতের কঠিন পরিস্থিতি, অপর দিক থেকে সমগ্র আরব জাতি তাদের উপর আক্রমণ করে বসছে, তারা যেন বিভ্রান্ত হয়ে পড়ছে, তাদের উপর এই পৃথিবী সংকীর্ণ হয়ে যাচ্ছিল, তারা খুবই কঠিন একটি সময় অতিক্রম করছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সাহায্য করেছেন। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে এই যে যুদ্ধের প্রেক্ষাপট আমরা জানতে পারলাম, যে যুদ্ধের এই প্রেক্ষাপটে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর আসলো যে বনী নযীরের বিশেষ ব্যক্তিরা মক্কা এবং অন্য অন্য গোত্রের সাথে গিয়ে, বনু গিতফানের সাথে গিয়ে তাদের সঙ্গীদেরকে নিয়ে মদিনা আক্রমণের জন্য তারা ঐক্যমত্য হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যে কাজটি করেন, ওয়াশাউরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তিনি তার সাহাবাদেরকে নিয়ে বসলেন, তিনি বললেন যে বহুজাতিক যে গোষ্ঠী তারা মদিনার উপর আক্রমণ করবে, এই সময় আমাদের করণীয় কি? তখন আমরা জানি সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পারস্য থেকে এসেছিলেন, এবং একটি চমৎকার ঘটনা এখানে রয়েছে যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের চমৎকার ঘটনা। সেই ঘটনাটা ছিল এমন যে তিনি ছিলেন সেখানে বিত্তশালী এক পরিবারের সন্তান। তো তাকে বিক্রি করে দেওয়া হয়, এক মালিক অন্য মালিককে বিক্রি করে দেয়, এইভাবে তিনি চলে আসেন মদিনা পর্যন্ত। এবং তিনি শুনতে পাচ্ছিলেন যে মক্কাতে শেষ জমানা নবী চলে এসেছেন। দীর্ঘ ঘটনা সংক্ষেপে বলছি এই জন্য যে এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি পরামর্শ, এটি অনেক বড় বিশাল একটি কাজ হয়েছে এই যুদ্ধের কাফেরদেরকে পরাজয়ের মাধ্যম বলা যেতে পারে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যই চূড়ান্ত সহযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করেছেন, মুসলিমদেরকে সহযোগিতা করেছেন, সেজন্যই এখানে বিজয় হয়েছে। কিন্তু বাহ্যিকভাবে যে উপকরণ, সেই উপকরণটি ছিল এই খনন করা, খাল খনন, যেটাকে খন্দক বলা হয়ে থাকে। এই যুদ্ধকে ইসলামিক পরিভাষায় বলা হয় বহুজাতিক গোষ্ঠীর যুদ্ধ, আর ঐতিহাসিকরা সেটাকে বলেন খন্দকের যুদ্ধ, কারণ এই যুদ্ধে পরীক্ষা খনন করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন। তিনি বললেন যে এখন আমরা কি করতে পারি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা আপনার জন্য আমাদের জীবন দিয়ে দিব, আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি আছি, আপনি আমাদেরকে নির্দেশ দেন আমরা কি করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পারস্যরা যখন কোনো যুদ্ধ হতো আমরা নতুন নতুন কৌশল অবলম্বন করতাম। যেহেতু এই মক্কা মদিনাতে কাফেররা এখন সবাই আমাদের উপর একত্রিতভাবে আক্রমণ করবে, আমরা নতুন একটি কৌশল অবলম্বন করি, আমরা পরীক্ষা খনন করি। এই পরীক্ষার যে দৈর্ঘ্য অর্থাৎ দীর্ঘ ছিল, অনেক দীর্ঘ। এটা আমরা এভাবে হিসাব করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 জন সাহাবীকে এই পরীক্ষা খননের দায়িত্ব দেন, এবং এই 1000 জন সাহাবী প্রত্যেককে 10 জন করে এক একটা গ্রুপ করে দেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দক্ষতা এবং প্রতিটি কাজ সূক্ষ্মভাবে করা, তার যে নেতৃত্ব খুবই চমৎকার। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 জন সাহাবীকে তাদেরকে 10 জন করে 100টি গ্রুপ করে দেন, এবং প্রত্যেক গ্রুপের কাছে প্রায় 20 মিটারের মতো করে পরীক্ষার জায়গা ছিল। তো তখন সকল সাহাবীরা ঐক্যমত পোষণ করে এই পরীক্ষা খনন করা হয়, কারণ এই পরীক্ষা বা এই খাল তৎকালীন আমলে আরবদের কাছে পরিচিত ছিল না যে তারা কি করবে। এই সংক্রান্ত একটি আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি'in লাম ইয়াযহাবু হাত্তা ইস্তা'যিনুহু
ইন্নাল্লাযীনা ইস্তা'যিনুনাকা উলাইকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইযা ইস্তা'যানুকা লিবা'দি শা'নিহিম ফা'যান লিমান শি'তা মিনহুম ওয়াস্তাগফির লাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, অর্থাৎ মুমিনরা যখন এই পরীক্ষা খনন করছিল তখন অনেকের প্রয়োজন হচ্ছিল, তারা বাড়িতে যাবে, সেখানে তাদের বাচ্চা সন্তান রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে যারা আপনার অনুমতি নেবে আপনি যদি চান তাদেরকে অনুমতি দিতে পারেন। এই যে অত্যন্ত জটিল একটি কাজ, আমরা প্রত্যেকেই যদি বলি আমার কাজ আছে আমি চলে যাব, তাহলে এই কাজ কে করবে? সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে যারা এসেছিলেন এই 1000 জন সাহাবী, তারা কোনো কাজে যেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে যেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি ছিল সাহাবাদের আনুগত্য। আর আমরা এই যুদ্ধে দেখতে পেয়েছি যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনুগত্য করেছেন, প্রতিটা কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। সম্মানিত দর্শক ভাই বন্ধুগণ, ইসলামের প্রতিটি ঘটনা, প্রতিটি যুদ্ধ, প্রতিটি ঐতিহাসিক জায়গা, সেগুলো আমাদের ঈমানের সাথে জড়িত, আমাদের ভালোবাসার সাথে জড়িত। আমরা যে জায়গাগুলোতে যাচ্ছি প্রতিটি জায়গাতে আমাদের ঈমানকে বৃদ্ধি করে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি তিনি যেন সাহাবাদের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসাকে আরও বৃদ্ধি করে দেন এবং আমাদের মৃত্যুর পরে যেন আমাদের প্রিয় মানুষদের সাথে যেন তিনি আমাদেরকে একত্রিত করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এলো। ইনশাআল্লাহ আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমি মুফতি আব্দুর রাকিব মাদানী, ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোল মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন। রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন। আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ লেমন ডাই, শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার 2টি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স।
Kishwan Vortex. বাবা বাবা হালিম আনো নাই? হালিম আছে, আছে? ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ না। বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি সারা বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।